জানাতে আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাই, সফলতা এবং ব্যবসায়িক অর্জন বিবেচনায় কোন অবস্থানে রয়েছে আলফা লাইফ? আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি। আপনাদের শুনলে ভালো লাগবে। এই মুহূর্তে আমাদের ফেইডাপ আছে 50 কোটি টাকা মালিক পক্ষের টাকা, এবং আমাদের লাইফ ফান্ডের মধ্যে আপ টু মার্চ ক্লোজিং পর্যন্ত প্রথম কোয়ার্টারে 2024-এ আমাদের এই মুহূর্তে 157 কোটি টাকা। এবং আপনার শুনলে আরও ভালো লাগবে, আমাদের এই মুহূর্তে শুধু বন্ড আর ব্যাংক ট্রেজারি বন্ড 10 কোটি টাকা, এবং এগুলো সবগুলো ইনটেক টাকা আছে। বাকিটা আমাদের অ্যাসেট বা গাড়ি এসব মিলে আছে আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে। রুগ্ন দশা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির এই ঘুরে দাঁড়ানোর পেছনে আপনাদের পথ চলা সম্পর্কে যদি একটু জানাতেন। আমি সবসময় কি করতে চাই যে একটা রুগ্ন প্রতিষ্ঠানকে কিভাবে আনা, এটা আমার একটা মানে চ্যালেঞ্জ থাকে। বৃহত্তর নোয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে কেউ ছিল না, একজন এজেন্টও ছিল না, আমি একমাত্র এজেন্ট। আমার টার্গেট ওই এরিয়াতে আমি এটার একটা অবস্থান তৈরি করবো। এবং এই মুহূর্তে ধরুন ওই বেল্টে প্রায় 10,000 লোক কাজ করে। এই আলফাটার অবস্থা খুব খারাপ ছিল, মানে এটা বাংলাদেশে তখন 33টা কোম্পানি ছিল, এখন যদিও 36টা, তখন 33টার মধ্যে এটা 33 নাম্বার। তা আমি 3 বছর আসলে বাঁচলাম কি মরলাম আমি সেটা দেখিনি। আমার উদ্দেশ্য একটাই, কোভিড 3বার না, যদি আমার 30 বারও হতো আমি তবু এটাকে আগায় নিতাম, বেঁচে থাকলে আমি এটাকে আগায় নিতাম। এবং আমি আমার বোর্ডের কাছে সত্যি খুব ঋণী। 3 বছর কাজ করার পর তারা আমাকে বলছে ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফিট এলিগেন্স বিজনেস টাইমস। কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।